নমস্কার বন্ধুরা, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করছি। তো লাস্ট ব্লগে আপনাদের সাথে স্ট্যাচু অফ ইউনিটির পার্ট 1 ভিডিও শেয়ার করেছিলাম, আর এটা পার্ট 2। আপনারা যদি পার্ট 1 ভিডিওটা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখার পরে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আই এম শিওর আপনাদের ভালো লাগবে। তো কমসে কম আধ ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পরে এবার আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। জঙ্গল সাফারির বেশিরভাগটা তো আমরা পায়ে হেঁটেই ঘুরে ফেলেছি, আর যতটা বাকি আছে বাদ বাকিটা এই ইলেকট্রিক গাড়িতে করেই আমাদের ঘোরাবে। আবার অনেকে পায়ে হেঁটেও যাচ্ছে। চারিদিকে গাছপালা, নেচারের মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগছে। আর দূরে সব ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে লেখা রয়েছিল রাইনোসরাস রয়েছে, কিন্তু কই আমরা তো দেখতে পেলাম না একটাও। আর আসার সময় যে গেটটা দেখলেন, ওখানেও নানান রকম দেখার জিনিস রয়েছে। তো ওখানে আমরা ফেরার পথে ঢুকবো। আর এই যে চারিদিকে সব ঘেরা রয়েছে, এর মধ্যেও নানান রকমের জীবজন্তু রয়েছে। তো কোনোটাতে তো দেখতে পাওয়া যাচ্ছে, আবার কোনোটাতে নেই, বা হয়তো আছে ঝোপে ঝাড়ে বসে আছে, কারণ এখন প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো সেই জন্য গরমের জন্য সব ঝোপে ঝাড়ে বসে রয়েছে। তো ভালোভাবে দেখলে হয়তো দেখতে পাওয়া যাবে। গাড়িগুলো এসে এইখানেই সবাইকে নামিয়ে দিচ্ছে। তো আমরাও নেমে পড়ছি। আর দেখুন এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান এভিয়ারি। তো চলুন এর ভিতরে যাই, দেখি কি রয়েছে। এখানে হাঁস রয়েছে, আর দেখুন এখানে একটা টিয়া পাখি রয়েছে। কি সুন্দর খেলা করছে দেখুন, ডালের উপরে একবার করে এদিকে আসছে আর একবার ওদিকে যাচ্ছে। আর এখানে একটা ছোট ঝিলের মতন রয়েছে, আর তার আশপাশে এই যে বক রয়েছে। আর এখানেও দেখুন ওপরটা পুরো ঘেরা রয়েছে। এই যে সেই এর আগে যে আমরা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, এক জায়গায় গেছিলাম যেখানে পাখি রয়েছে, তো সেখানেও যেমন ঘেরা রয়েছিল এখানেও তেমন ঘেরা রয়েছে। এই যে এখানে একটা ময়ূর রয়েছে। এখানেও সবকিছু এমনি খোলা রয়েছে, কোনো কিছুই খাঁচার মধ্যে নেই। যেহেতু ওপর থেকে পুরো ঘেরা রয়েছে, তো বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানেও দেখুন দুটো তিনটে ময়ূর রয়েছে। আর এই দেখুন এখানে আর একটা টিয়া পাখি রয়েছে। এই যে একে খেতে দিয়েছে। এই দেখুন বিস্কুটটা নিয়ে চলে গেল, এই যে খাচ্ছে। আর এই দেখুন এখানে একটা সাদা রঙের ময়ূর রয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। এই যে এখানে আর একটা ময়ূর রয়েছে। ময়ূরের পেখমটা দেখুন কত বড়। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। আর এখানে দেখুন সাদা রঙের হরিণ রয়েছে। তো এবার আমরা ফিরে পড়ছি। এবার আমরা রাস্তার অপোজিট সাইড দিয়ে যাচ্ছি। তো এই দিকে যেগুলো আমরা তখন দেখিনি, এখন সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর দেখুন এখানেও হরিণ রয়েছে। এখানে কালো রঙের হরিণ রয়েছে আর নর্মাল হরিণ রয়েছে। তো এবার আমরা ওই যে যাবার সময় যে জায়গাটা মিস করে গেছিলাম, তো সেখানে যাচ্ছি। আর বাইরেটা দেখুন নানান রকমের কালারিং ঘাস লাগানো রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখুন এখানে কচ্ছপ রয়েছে। আর এই কচ্ছপটা জল থেকে ওঠার চেষ্টা করছে। আর এই গিরগিটিটা দেখুন, এটা তো গিরগিটির মতোই লাগছে, তবে কালারটা একটু অন্য ধরনের। আর জিভ বার করছে, দেখে যেন ভয় ভয় লাগছিল। আর এই দেখুন এখানে সাপ রয়েছে, এই যে দেয়ালের উপরে শুয়ে রয়েছে। আর এখানে অজগর রয়েছে, এও শুয়ে রয়েছে। আর এটা দেখুন, এটা বিড়াল এক ধরনের। চিতাবাঘের গায়ে যেমন দাগ থাকে, এরও গায়ে সেরকমই দাগ রয়েছে। এটা একটা বসার জায়গা, এখানে সবাই বসে রয়েছে। আর এর সামনে একটা স্ক্রিন লাগানো রয়েছে, তো স্ক্রিনেতে সবাইকার ফটোগুলো দেখতে পাওয়া যাচ্ছে যারা বসে রয়েছে। আর মাঝে মাঝে নানান রকমের জীবজন্তু তার সামনে আসছে ওই স্ক্রিনেতে। তো সবাই নিজেদের সাথে সাথে যে জীবজন্তু আসছে স্ক্রিনেতে তার সাথে ফটো তুলছে। তো ফটোটা এরকম ভাবেই আসছে যেন মনে হচ্ছে সেই অ্যানিমালটা তার পাশে বসে আছে বা পাশে দাঁড়িয়ে আছে, এরকম মনে হচ্ছে। তো এবার আমরা জঙ্গল সাফারি থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এবার আমরা পেট জোনে এসেছি।
কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে আর সবাই আদর করছে। আর এই গরুগুলো নাকি এরকম ছোটই হয়, বেশি বাড়ে না। তো কি সুন্দর সাদা ধবধব করছে, আর দেখুন কি সুন্দর আদর খাচ্ছে। বাবুও আদর করছে, আবার ভয় পাচ্ছে, সরে আসছে এদিকে। আবার আমি বললাম যে ভয় পাস না, তো আবার গিয়ে আদর করছে। দেখুন এর শিংগুলো দেখুন কত বড় বড়, যেন হরিণের মতো লাগছে। আর এই যে এইদিকে আর একটা গরু রয়েছে। এখানে একটা ঘোড়া রয়েছে, চুপ করে ছাওয়াতে দাঁড়িয়ে আছে। দেখুন চারিদিকে এত রোদ্দুর, তো ওই জন্য এক জায়গাতেই দাঁড়িয়ে আছে চুপ করে। আর এখানে দেখুন নানান রকমের পায়রা রয়েছে, এইগুলো সব খাঁচার মতন করা রয়েছে, এর মধ্যেই রয়েছে। আর এই দেখুন এখানে কাকাতুয়া পাখি রয়েছে, এই যে দুটো কালারিং রয়েছে, আর একটা ওই দূরে রয়েছে। আর এই দেখুন এখানে একটা রয়েছে অ্যাশ কালারের। আর এইটা দেখুন, এটা তো দেখে মনে হচ্ছে গিরগিটি, কিন্তু এত বড়। আপনারা যদি জানেন এটা কি, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে গিনিপিগ রয়েছে, এই দেখুন এই যে সব রয়েছে, চারিদিকে ছাড়া রয়েছে, ছুটছে। নানান রকম কালারের রয়েছে, সাদা কালো। এই দেখুন এখানে কি সুন্দর লাগছে না? তো এবার আমরা স্ট্যাচুতে চলে এসেছি। পেট জোন থেকে বেরিয়ে পাশেই বাস স্ট্যান্ড রয়েছে, তো ওখান থেকে আমরা বাস ধরে ডাইরেক্ট স্ট্যাচুতে চলে এসেছি। এখন 4:30 মতো বাজে। তো এর পরে এলে এখানে ঘুরতেও অনেকক্ষণ সময় লাগবে। তো স্ট্যাচুর ওপরে উঠতে গেলে দিনের আলোতে এলেই ভালো, অন্ধকার হয়ে গেলে তারপরে স্ট্যাচুর ওপরে এন্ট্রি বন্ধ করে দেয়। তো সেই জন্য আমরা চলে এসেছি। আমরা যখন টিকিট কেটেছিলাম, তো এজেন্টবালা সেরকম হিসেবেই বলে দিয়েছিল যে কোন টাইমের মধ্যে কোন জায়গায় গেলে ভালো হবে। তো দেখুন এখানে ওয়াটারফল রয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে, সবাই এখানেও ফটো তুলছে। তো আমরা ভিতরে চলে এসেছি। এখান থেকে স্ট্যাচু পর্যন্ত হেঁটেই যেতে হবে, আর যত কাছে যাচ্ছি স্ট্যাচুটা আরো বড় লাগছে দেখতে। তো খুব ভালো লাগছিল। আর এখানে দেখুন জলের ব্যবস্থা রয়েছে, তো ফ্রি, এখানে জল ভরে নেওয়া যাবে। আর বোতল সমেত যদি কেউ নিতে চায় তাহলে কিনতে হবে। তো দেখুন আমরা একদম স্ট্যাচুর কাছাকাছি চলে এসেছি। আর এইখান থেকে এসকেলেটর রয়েছে, তো অনেকে হেঁটেও যাচ্ছে, আর বেশিরভাগ সবাই এসকেলেটরের উপর দিয়েই যাচ্ছে। কেননা 4:30 বাজলেও এখনো পড়ন্তি রোদ্দুর, তো ভালোই রোদ্দুরের তেজ রয়েছে। তো এদিকে সেট লাগানো রয়েছে, ওই জন্য রোদ্দুরের তাপটা অতটা লাগছে না। আর নদীটা দেখুন কি সুন্দর লাগছে। তো এবার আমরা একদম স্ট্যাচুর সামনে চলে এসেছি। দেখুন খালি কি বড় না স্ট্যাচুটা। তো আগে আমরা স্ট্যাচুর ওপরে যাচ্ছি, ওপরে দেখে এসে তারপরে নিচে গ্যালারি দেখব। আমরা একদম উপরে চলে এসেছি। আর দেখুন সবাই যে দাঁড়িয়ে আছে, স্ট্যাচুর বুড়ো আঙুলের সমানেও হচ্ছে না, মানে এত উঁচু। আর এখান থেকে ভিউটা খালি দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, নদী, আর এই যে স্ট্যাচুটা দেখুন খালি এখান থেকে। আমরা নিচে দাঁড়িয়ে রয়েছি, উপরটা তো পুরোটা দেখতেই পাওয়া যাচ্ছে না। আর এদিক থেকে দেখুন নদীতে বোটও চলছে, আর ড্যামটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নিচেটা দেখুন কি সুন্দর লাগছে, আমরা এই রাস্তা দিয়ে এই সবে এলাম। আর ওই যে দূরে লেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। এদিকে পুরো নদীটা, আর এই যে স্ট্যাচুটা, এখান থেকে পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার আমরা নিচে চলে এসেছি, আর ভিউইং গ্যালারির মধ্যে ঢুকে পড়েছি। এখানে চলুন গ্যালারিতে দেখি কি কি রয়েছে। ওপরে সিলিং এ লাইটগুলো এমন সুন্দরভাবে লাগানো রয়েছে, নিচে রিফ্লেকশনটা পড়ছে, এত সুন্দর লাগছে। দেখুন এই যে লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মুখটা রয়েছে, এর সাথেও সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, তো খুব সুন্দর লাগছে। আর এখানে দেখুন আর একটা মূর্তি রয়েছে।
আর এই যে দূরে দেখুন, এটা একটা লাইব্রেরির মতন মনে হচ্ছে, মানে লাইব্রেরি করা রয়েছে কিন্তু সত্যিকারের বই নেই। তো ওটা এক ধরনের ড্রয়িং করা রয়েছে, তো সেইগুলো ওখানে লাগানো রয়েছে। আর এই দেখুন রিফ্লেকশনটা কি সুন্দর পড়ছে। তো লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গ্যালারিতে যাব বলে। তো যেসব বাচ্চাগুলো লাইনে দাঁড়িয়েছিল তারা বোর হচ্ছিল বলে একজন ওনাদেরকে নিয়ে ব্যায়াম করাচ্ছে, খেলাচ্ছে, যাতে বাচ্চাগুলো বোর না হয়। তো এবার আমরা চলে এসেছি উপরে লিফটে করে। আর এখানে দেখুন ব্লু রঙের এরকম ফর্সে লাইট লাগানো রয়েছে, লেজার লাইটের মতন রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখুন এখানে জালি রয়েছে। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচুটা রয়েছে তার বুকের কাছটা, ছাতিটা। তো এইখানটা এরকম জালি করা রয়েছে। তো এইখান থেকে দাঁড়িয়ে পুরো বাইরের দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখুন দূরে ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, সর্দার সরোবর ড্যাম। আর এইদিকে নদীটা রয়েছে পুরোটা। তো এবার আমরা নিচে চলে এসেছি। আর এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, চারিদিকে লাইট চালু করে দিয়েছে। এই যে দেখুন পুরোটা কি সুন্দর লাগছে না? এখানটা যতবারই দেখছি মনটা যেন ভরে যাচ্ছে। তো এবার আমরা একদম নিচে চলে এসেছি। আর এখান থেকে স্ট্যাচুটা দেখুন এরকম লাগছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা লেজার শো এর ওখানে চলে এসেছি। তো লেজার শো এখন আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমরা অনেকক্ষণ থেকে বসে আছি এখানে। আমরা স্ট্যাচু থেকে বেরিয়েই এখানে চলে এসেছি, সবাই এদিকেই আসছিল। তো সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আমরা ভেবেছিলাম আগে হয়তো আরম্ভ হয়ে যাবে, কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে থাকার পর তারপরে লেজার শো আরম্ভ হলো, সবাই আসতে তারপরে। আর সেই জন্য গ্লো গার্ডেনে আর যাওয়া হয়নি। তো ইচ্ছা আছে লেজার শো হয়ে গেলে তারপরে ওখানে যাব, কেননা আমরা ভাবছি বেরিয়ে গেলে যদি লেজার শো আরম্ভ হয়ে যায়। তো সেই জন্য এই ভেবে অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা পর চালু হলো। এবার আমরা বাসে করে স্টেশনের দিকে যাচ্ছি। আর বাইরে দেখুন এই যে নারকেল গাছগুলো কালারিং লাইট জ্বলছে। তো পার্ট 1 ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন আমরা সকালবেলা আসছিলাম তখন এই নারকেল গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছিল। আর রাত্রিবেলা অন্ধকারে এরকম লাইট জ্বলছে, কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। তো লেজার শো শেষ হওয়ার পরে আমরা যখন বাইরে বেরোলাম তখন দেখি স্টেশনে যাবার জন্য মানে বাসের প্রচুর লাইন। তো এত ভিড় রয়েছে সবাইকার, সেই জন্য আমরা আর গ্লো গার্ডেনে গেলাম না। তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমরা ডাইরেক্ট স্টেশনেই চলে এসেছি, কারণ টাইমে স্টেশনে না পৌঁছতে পারলে ট্রেন মিস হয়ে গেলে অসুবিধা আছে, আর ট্রেন নেই। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখুন, এর বগিটার গায়ে কি সুন্দর জন্তু জানোয়ারের ছবি আঁকা রয়েছে, এটা ট্যুরিস্ট কার লেখা রয়েছে গায়েতে। বাস স্ট্যান্ডে এতটাই ভিড় ছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমরা টাইমে স্টেশনে পৌঁছতেই পারবো না, কিন্তু আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, অনেকগুলো বাস ছিল তো সেই জন্য অসুবিধা হয়নি। তো সবাইকেই টাইমে পৌঁছে দিয়েছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি। সারাদিনের পর সবাই খুবই টায়ার্ড। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।